তোবা নামক বৃক্ষ আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া পড়লে, সেই পাতা ঝরিয়া পড়লে মৃত্যুর নিশানা। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। ঠিক না বেঠি? সে যে নামে আজরাইল, কোন দিন জানি বাজিতপুরে হইব হাজির। ঠিক না বেঠি? নবী আমার ডাক দিয়া কয়ে, উম্মত শুনো, কবর থেকে আরেকটা দল উঠবে যাদের গলাটা কাটা থাকবে। এই রকম গুরু যেমনে আপনারা জবাই করেন, এই রকম ভাবে গুরু জবাই করেন। এই দিকের চামড়া এই দিকে চলে যায়, মানে দুইটা ভাগ হয়ে যায়। এই রকম গলা কাটা অবস্থায় হাসরের ময়দানে তারা উঠবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবেন, আল্লাহ গো, ও আল্লাহ, এদের পরিচয় কি? যাদের গলাগুলা এইভাবে কাটা রয়েছে, যাদের গলা কাটা অবস্থায় এইরকম ভাবে হাসরের ময়দানে উঠছে, আমার আল্লাহ বলবেন, হে হাসরবাসীরা শোনো, এরা হচ্ছে দুনিয়ার ওই সকল লোক যাদের সামনে মানুষ অন্যায় করেছে, যাদের সামনে মানুষ খুন করেছে, অথচ সাক্ষী দেয় নাই, মিথ্যা সাক্ষী দিয়েছে। আমি আল্লাহ তাদেরকে কবর থেকে গলা কাটা অবস্থায় তুলেছি। আল্লাহু আকবার। হাসরবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এদের পরিচয় কি? এদের এমন অবস্থা কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা, এরা দুনিয়ায় থাকতে জেনা করত, ব্যভিচার করত, বিবাহের বয়স পার হয়ে যাওয়ার পরেও তারা বিবাহ করে নাই। বিবাহ না কইরা অমুক বাড়ি যাইয়া বিভিন্ন নারীর সাথে অপকর্ম করত, জিনার মধ্যে লিপ্ত হইত। আর এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে এই রকম শাস্তির ব্যবস্থা করেছি। দেখেন, জেনারও করবেন, জেনা করলে কি শাস্তি? লজ্জাস্থান দিয়ে কি বের হবে? দুর্গন্ধ, ময়লা বের হবে। এবং পা থাকবে কোথায়? উপরে। মাথা থাকবে নিচে, মাথা থাকবে নিচে। এইরকম ভাবে মানুষ পায়ে যেমনি করে হাঁটে, ওই ব্যক্তিগুলা, দলগুলা মাথার উপর ভর করে হাঁটতে হাঁটতে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, হে উম্মত শুনো, আর একটা এমন দল কাল কিয়ামতের ময়দানে এই কবর থেকে তারা উঠবে, যাদের চেহারা গুলা হবে কালো, চক্ষুগুলা হবে নীল বর্ণের, এবং পেটের মধ্যে আগুনে ভরপুর থাকবে। হাসরবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এদের পরিচয় কি? এরা এই রকম ভাবে কেন হাসরের ময়দানে তারা উঠল? আমার আল্লাহ ডাক দিবেন, হে হাসরবাসীরা শোনো, এরা হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে থাকতে এতিমের মাল আত্মসাৎ কইরা খাইছে। গরিব যারা দুর্বল লোককে ব্যবহার কইরা তাদের ধন সম্পদ আত্মসাৎ করে তারা ভক্ষণ করেছে। গরিব লোকের ধন সম্পদ তারা কেড়ে নিয়েছে। এই জন্য কিয়ামতে হাসরের মাঠে তাদেরকে আমি আল্লাহ এই রকম ভাবে আমি লজ্জা দিতেছি। নবী আমার ডাক দিয়া কই, উম্মত গো, ও উম্মতেরা, আমি নবী বলে দিলাম, কিয়ামতের ময়দানে অষ্টম দল একদল উঠবে, নবম দল উঠবে কুষ্ঠরোগী এবং যক্ষা রোগী হইয়া। কুষ্ঠরোগ থাকবে, যক্ষা রোগ থাকবে, এমন
যখন একটা দল হাসরের মাঝে উঠবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা তাদের এইরকম অবস্থা কেন জানোনি? কই আমরা তো তা জানি না। কই তাদের বাবা মা দুনিয়াতে জীবিত অবস্থায় তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, তারপরেও তাদের বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছিল, বাবা মার খেদমত তারা করে নাই। বলুন তো বাবা মার মর্যাদা আমাদের কাছে কম না বেশি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এ মুরব্বী দাদু ভাইয়েরা, মৃত্যু কখনকার কোন সময় এসে যাবে আমি আপনি এখনো পর্যন্ত বলতে পারবো না। মৃত্যু এমন একটা সময় আসতে পারে যেই সময় আপনি চিন্তাও করতে পারবেন না। ব্রেনের মধ্যে আপনার আসবেই না যে এই মুহূর্তে আমি মারা যাব, কিন্তু মালাকুল মউত আজরাইল এমন একটা সময় আমার কাছে আপনার কাছে চলে আসবে, তওবা করার সুযোগ পর্যন্ত মালাকুল মউত আমাদেরকে দিবে না। ঠিক না বেঠি? তওবা নামক বৃক্ষ আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া পড়লে, সেই পাতা ঝরিয়া পড়লে মৃত্যুর নিশানা। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। ঠিক না বেঠি? সে যে নামে আজরাইল, কোন দিন জানি বাজিতপুরে হইব হাজির। ঠিক না বেঠি? সে যে নামে আজরাইল, কোন দিন জানি মোহাম্মদপুর হইব হাজির। যত তাল বাহানা করো তুমি, যত তাল বাহানা, যত তাল বাহানা করো তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আপনি আপনার সন্তান সহ, ফ্যামিলি সহ কোটি কোটি টাকার মালিক, আপনি মনে করতেছেন এগুলা আমার সবচেয়ে বড় আপন। আপনি আজকে মারা যান, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাক। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে ছেড়ে দেবে, আপনার ঘর আপনাকে ছেড়ে দেবে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, আপনার আপন সন্তানগুলা আপনার লাশটাকে বাহিরে বের কইরা দিব। আপনার কোনো শত্রু আপনাকে ঘর থেকে বের করবে না, আপনার কোনো দুশমন আপনাকে ঘর থেকে বের করবে না। আপনি সারা জীবন যাদের তরে পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে, যাদেরকে খাওয়া দাওয়া করাইয়া পড়াশোনা করাইয়া বড় অফিসার বানাইলেন, ওই সন্তানগুলা আপনাকে ঘর থেকে খাটিয়ার মধ্যে বাহিরে শুয়াইয়া দিব। ঠিক না বেঠি? আপনাকে ঘরের মধ্যে আর রাখবে না, আপনাকে কাফনের মধ্যে পরাইব। আপনি জীবনে কত ঝর্ণার পানি দ্বারা গোসল করেছেন, এমন একটা দিন আসবে গরম পানি দ্বারা, এই বড়ই পাতার গরম পানি দ্বারা আপনাকে জীবনের শেষ গোসল করাইব। জীবনের শেষ গোসল আমাদের সকলকে করতে হইব কি হইব না? আপনার রুহটা যেই মাত্র, আপনার লাশটা যেই মাত্র আপনার সন্তানরা কাদের মধ্যে করে কবরের দিকে লইয়া যাইব গো, ওই রুহটা নিচের দিকে তাকায়া দেখবে, তাকায়া দেখবে আমার কোনো দুশমন আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে না, আমার কোনো দুশমন শত্রু আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে না, আমার আপন সন্তান দিয়ে আমি বাবাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক না বেঠি? আপনার
দুশমন আপনাকে কবরের দিকে কেন নিবে না? আপনার কোনো শত্রু আপনাকে কেন কবরের দিকে নিবে না? কারণ মরণের পরে প্রত্যেকটা মানুষের উপর থেকে প্রত্যেকটা মানুষের অন্যায় অত্যাচার অবিচার যাহা কিছু করা হয় না কেন, তাহা মাফ করে দেয় হলো উত্তম কাজ। তাহা মাফ করে দেওয়া কি? সে মারা গেছে, আপনার সাথে অন্যায় করছে, এটা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, নাহলে তো কবরে জবাব দিতে হবে, হাসরে জবাব দিতে হবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা, মরণের কথা শুনলেন আমরা অনেক সময় বলি আরো হায়াত পাওয়ার দরকার, আরো বেশি দিন বাঁচলে মনে হয় ভালো হবে। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। হাজির হইয়া ডাক দিয়া কই, নবী গো, ও ইব্রাহিম নবী, আমার আল্লাহ আপনার দরবারে আমাকে পাঠাইয়া দিছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, আজরাইল, আজরাইল, এই সময় আমি ইব্রাহিম নবীর কাছে তুমি কেন আসলাম? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ও ইব্রাহিম নবী, আমার আল্লাহ বলেছে গো আপনার রূহ মুবারকটা নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই, আজরাইল, আজরাইল, তুমি যাইয়া আমার মহান প্রভুকে বলবা, বন্ধু আমি খলিলুল্লাহ, আল্লাহ পাক বানিয়েছেন, বন্ধু হইয়া বন্ধুর রূহ নিবে, বন্ধু কষ্ট পাইব, বন্ধুকে কষ্ট দিয়া আমার আল্লাহ কেমনে রূহটা নিব তুমি জিজ্ঞেস করে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে নাই, আবার মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়া কই, ও ইব্রাহিম নবী গো, আমার আল্লাহ একটা জবাব দিয়েছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, আজরাইল, ও আজরাইল, আমার আল্লাহ কি জবাব দিয়েছে? কই, আল্লাহ বলেছেন বন্ধু একটা জিনিস অপর বন্ধুর কাছে চাইছে, আপনি বন্ধু হইয়া কেমনে মানা করলেন? সুবহানাল্লাহ। বন্ধু একটা জিনিস আপনার নিকট চেয়েছে, বন্ধু হইয়া আপনি কেমনে মানা করে দিলেন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, আর দেরি কইরো না, আমি ইব্রাহিমকে আমার মাওলার দিকে তুমি লইয়া যাও। আল্লাহু আকবার। কবরের মধ্যে আপনার সন্তান নামবে, আপনার সন্তান মুখটা খুইলাম বাবার চেহারার দিকে তাকাইয়া বলবে, আব্বু, আব্বু রে, সারা জীবন কত তুমি আদর করলাও, আজকে থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সন্তান কবর থেকে চলে আসবে উঠে, আত্মীয় স্বজন যারা নামবে তারা কবর থেকে চলে আসবে। কবরের মধ্যে যিনি আপন হবেন গো, উনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, মদিনার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হয় প্রস্রাব করে, পায়খানা করে, ডিলা কুলুক ব্যবহার না করলে, ইস্তিনজা করার পর ভালো করে ডিলা কুলুক ব্যবহার না করার কারণে এই কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হয়। বলুন তো, কবরের আযাব আমাদের জন্য সহজ নাকি কঠিন? কবরের আযাব বড় কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারি। কবরের যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো? পারবো? কবরের মধ্যে যাওয়ার পরে, কবরটা হলো প্রথম স্টেশন। এই কবরের মধ্যে যারা ধরা খাইব, বাকি সব স্টেশনের মধ্যে তারা কি খাইব?
ধরা খাইব। এই জন্য কবরে যদি নবীর সাক্ষাৎ পান, দেখা পান, আর নবী যদি বলে এটা আমার উম্মত, কবর থেকে শুরু করে হাসর, ফুলসিরাত, মিদান সব আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আপনার নবী, আমার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলতেছেন, উম্মত গো, কবর থেকে আমার উম্মত দলে দলে হাসরের ময়দানে উঠতে থাকবে। দলে দলে আমার উম্মত হাসরের ময়দানে উঠতে থাকবে। এর মধ্যে নবী বলেন, আমার নবী বলেন 12টা দল কবর থেকে উঠবে। কোন কোন জায়গায় 10টার কথা রয়েছে, 12টা দল কবর থেকে উঠবে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, উম্মত, ও উম্মত রে, প্রথম একটা দল হাসরের ময়দানে কবর থেকে উঠবে। ওই দলের না কোনো হাত থাকবে, না কোনো তাদের পাও থাকবে। তাদের হাত থাকবে না, তাদের পাও থাকবে না। আপনার নবী, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, হে উম্মত শুনো গো, তাদের হাত কেন থাকবে না, পা কেন থাকবে না? আপনার নবী, আমার নবী বললেন যে তারা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে থাকতে প্রতিবেশীকে কষ্ট দিত, যারা দুনিয়াতে থাকতে তার আশেপাশের যে মানুষগুলো আছে ওই মানুষগুলাকে বিভিন্নভাবে অত্যাচার, অন্যায় করত, তাদের প্রতি জুলুম করত। এই জন্য কবর থেকে তাদের হাত থাকবে না, পা থাকবে না। হামাগুড়ি দিয়া গৌরাইতে গৌরাইতে ওই হাসরের ময়দানে তারা উঠবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে হে হাসরবাসীরা শুনো, এই সকল লোকের পরিচয় আমার আল্লাহ তখন হাসরবাসীর সামনে তুলে ধরবেন। আপনার সামনে যদি আমার আল্লাহ এরকম পরিচয় তুলে ধরেন, আমি লজ্জা পাইবনি, আমি লজ্জা পাইবনি। আমার নবী, আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, প্রতিবেশীকে তোমরা কষ্ট দিও না। প্রতিবেশীকে কষ্ট দিলে রে উম্মত, হাসরের ময়দানে তোমাকে লজ্জায় পড়তে হবে। ঠিক না বেঠি? হাসর বাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, এই লোকগুলার পরিচয় কি? এই লোকগুলার এত বড় আযাব হচ্ছে কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে হাসরবাসীরা শুনো, এই বাজারের মধ্যে বাজিতপুর বাজার সহ, ভৈরব বাজার সহ, নরসিংদী বাজারের মধ্যে বড় বড় ব্যবসায়ীরা আছে, ছোটখাটো বাজারের মধ্যে ব্যবসায়ীরা আছে। দেখবেন বেচা কিনার সময় বলবে 10 টাকার কিনা হইলে বলে 20 টাকায় কিনা, তোমার কাছে 15 টাকায় কেমনে বিক্রি করব? আমার 20 টাকা কিনা 30 টাকা বিক্রি করতে হবে। অথচ ওই ব্যক্তিটা এটা 10 টাকা দিয়া কিনেছিল। এই রকম মিথ্যা কথা বলে বেচা কেনা অনেকে করে কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে হাসরবাসীরা, এরা হলো ওই সকল লোক যারা ব্যবসা করত। ব্যবসা করার সময় তারা মিথ্যা কথা বলে মানুষদেরকে ঠকাইত। এই আমার যুবক, ও বুড়ো ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা মাছের ব্যবসা করেন, চাউলের ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, সমস্ত প্রকারের সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন, আজ থেকে সাবধান হয়ে যান, নয়তো বা কবর থেকে আপনি যখন উঠবেন গো, আপনার মুখ দিয়া পচা রক্ত বের হবে, দুর্গন্ধযুক্ত রক্ত বের হবে। আপনার নারী বুড়িগুলা জমিনের মধ্যে খসে পড়বে। আপনি শেষরাইতে শেষরাইতে কিয়ামতের ময়দানে উঠবে। আমার আল্লাহ ডাক দিবেন, হাসরবাসীরা গো, ও হাসরবাসীরা, এদের পরিচয় তোমাদেরকে আমি বলে দিলাম। সমস্ত লোকগুলা লজ্জায় পড়ে যাবে, হাই হাই রে, দুনিয়াতে যদি আমি ব্যবসা বাণিজ্য মিথ্যা কথা না বলে, যদি সত্য কথা বলে, অল্প দামেও অল্প লভ্যাংশেও যদি আমি বিক্রি করতাম, আজকে হাসরের ময়দানে আমি আজকে লজ্জায় পড়তাম না। এই জন্য ব্যবসা বাণিজ্য যারা করেন গো, আমাদের আজ থেকে সতর্ক হওয়ার দরকার আছে। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। নবী আমার
ডাক দিয়া বলতেছেন, উম্মত, হাসরের ময়দানে কবর থেকে আরেক দল উঠবে, যেই দলটার দেহ থেকে দুর্গন্ধ বের হতে থাকবে এবং তাদের দেহের দুর্গন্ধের কারণে হাসরবাসীরা পর্যন্ত বলবে, আল্লাহ, এদের দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমরা আর সহ্য করতে পারতেছি না, এদের পরিচয়টা কি গো আল্লাহ, তুমি তাড়াতাড়ি বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে হাসরবাসীরা শুনো, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে এমন কিছু মানে কি বলে নামদানি ভালো মানুষ, মানুষের কাছে ভালো মানুষ সেজেছে, মানুষ তাদেরকে ভালো বলতো, কিন্তু গোপনে গোপনে তারা জেনা করত, ব্যভিচার করত, গোপনে গোপনে তারা আমি আল্লাহর নাফরমানি করত। এই জন্য তাদের দেহ থেকে এই রকম দুর্গন্ধ বের হতে থাকবে, সমস্ত হাসরবাসীরা বুইজা ফালাইব। দুনিয়ার মধ্যে ভালো মানুষ সাইজা গোপনে গোপনে বুঝি তোমরা খারাপ কাজ করেছো, নাউযুবিল্লাহ। বন্ধুরা, বাবারা, কবরের কথা, হাসরের কথা বললে তো অন্য সাইডে যাওয়া যায় না, কঠিন একটা বিষয়। আমার বন্ধুরা, বাবারা, আমাদের চোখ দিয়া পানি আসে না, কারণ আমাদের দিলটা, অন্তরটা গুনাহ করতে করতে এই দিলটা একদম কালো কইরা ফেলাইছি, দিলটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই জন্য কবরে যাওয়ার পূর্বে আমি আপনি ওই নবীজির দিদার নসিব হোক, আমরা সকলে চাই কি চাই না? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলুন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় ওজার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গোমের ঘরে, সুবহানাল্লাহ বলুন। নবী আমার ডাক দিয়া কয়ে, উম্মত শুনো, কবর থেকে আরেকটা দল উঠবে, যাদের গলাটা কাটা থাকবে। এই রকম গুরু যেমনে আপনারা জবাই করেন, এই রকম ভাবে গুরু জবাই করেন, এই দিকের চামড়া এই দিকে চলে যায়, মানে দুইটা ভাগ হয়ে যায়। এই রকম গলা কাটা অবস্থায় হাসরের ময়দানে তারা উঠবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবেন, আল্লাহ গো, ও আল্লাহ, এদের পরিচয় কি? যাদের গলাগুলা এইভাবে কাটা রয়েছে, যাদের গলা কাটা অবস্থায় এইরকম ভাবে হাসরের ময়দানে উঠছে, আমার আল্লাহ বলবেন, হে হাসরবাসীরা শোনো, এরা হচ্ছে দুনিয়ার ওই সকল লোক যাদের সামনে মানুষ অন্যায় করেছে, যাদের সামনে মানুষ খুন করেছে, অথচ সাক্ষী দেয় নাই,
মিথ্যা সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে কবর থেকে গলা কাটা অবস্থায় তুলেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য আপনার আপন ভাই হোক, আপন বাবা হোক, আপনার আপনজন হোক না কেন, সাক্ষী কিন্তু হকের পক্ষেই দিতে হবে। ঠিক না ঠিক? সাক্ষী কিন্তু হকের পক্ষেই দিতে হবে। নবী আমার ডাক দিয়া কয়ে, উম্মত শুনো, এমন একটা আর একটা দল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কবর থেকে উঠবে, যাদের পা থাকবে উপরে। পা কোথায় থাকবে? পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। মাথার উপরে ভর করে করে হাসরের ময়দানে তারা যাইব। শুধু তাই নয়, আপনার নবী আমার নবী বললেন, উম্মত, তাদের লজ্জাস্থান থেকে ময়লা বের হতে থাকবে, দুর্গন্ধ বের হতে থাকবে। হাসরবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এদের পরিচয় কি? এদের এমন অবস্থা কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা, এরা দুনিয়ায় থাকতে জেনা করত, ব্যভিচার করত। বিবাহের বয়স পার হয়ে যাওয়ার পরেও তারা বিবাহ করে নাই। বিবাহ না কইরা অমুক বাড়ি যাইয়া বিভিন্ন নারীর সাথে অপকর্ম করত, জিনার মধ্যে লিপ্ত হইত। আর এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে এই রকম শাস্তির ব্যবস্থা করেছি। দেখেন, জেনা আরো করবেন, জেনা করলে কি শাস্তি? লজ্জাস্থান দিয়ে কি বের হবে? দুর্গন্ধ, ময়লা বের হবে। এবং পা থাকবে কোথায়? উপরে। মাথা থাকবে নিচে। মাথা থাকবে নিচে। এইরকম ভাবে মানুষ পায়ে যেমনি করে হাঁটে, ওই ব্যক্তিগুলা, দলগুলা মাথার উপর ভর করে হাঁটতে হাঁটতে কিয়ামতের ময়দানে উঠবে। জুরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, হে উম্মত শুনো, আর একটা এমন দল কাল কিয়ামতের ময়দানে এই কবর থেকে তারা উঠবে, যাদের চেহারা গুলা হবে কালো, চক্ষুগুলা হবে নীল বর্ণের, এবং পেটের মধ্যে আগুনে ভরপুর থাকবে। হাসরবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এদের পরিচয় কি? এরা এই রকম ভাবে কেন হাসরের ময়দানে তারা উঠল? আমার আল্লাহ ডাক দিবেন, হে হাসরবাসীরা শুনো, এরা হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে থাকতে এতিমের মাল আত্মসাৎ কইরা খাইছে। গরিব যারা দুর্বল লোককে ব্যবহার কইরা তাদের ধন সম্পদ আত্মসাৎ করে তারা ভক্ষণ করেছে। গরিব লোকের ধন সম্পদ তারা কেড়ে নিয়েছে। এই জন্য কিয়ামতে হাসরের মাঠে তাদেরকে আমি আল্লাহ এইরকম ভাবে আমি লজ্জা দিতেছি। নবী আমার ডাক দিয়া কই, উম্মত গো, ও উম্মতেরা, আমি নবী বলে দিলাম, কিয়ামতের ময়দানে অষ্টম দল একদল উঠবে, নবম দল উঠবে কুষ্ঠরোগী এবং যক্ষা রোগী হইয়া। কুষ্ঠরোগ থাকবে, যক্ষা রোগ থাকবে, এমন একটা দল হাসরের মাঝে উঠবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা, তাদের এইরকম অবস্থা কেন জানোনি? কই, আমরা তো তা জানি না। কই, তাদের বাবা মা দুনিয়াতে জীবিত অবস্থায় তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, তারপরেও তাদের বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছিল। বাবা মার খেদমত তারা করে নাই। বলুন তো, বাবা মার মর্যাদা আমাদের কাছে কম না বেশি? ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন, কয়েকদিন পর তাকে নাও জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। পাই তেল মাইখা মাও দিত শক্ত করি, পেশায় পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু আমার রাগ হইল, বিজল গুয়ে মতে, আমারে শোক নাই রাখিয়া মাই তাকে বিজাতে। জয়নগরী বেবে বলে, ওরে
জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে জয়নগরী বেবে বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেঠি? নবী আমার ডাক দিয়া বলতেছেন, উম্মত, এ উম্মত, কিয়ামতের ময়দানে 10 নাম্বার একটা দল কবর থেকে তারা উঠবে, তাদের অন্তর চক্ষু থাকবে অন্ধ, বাহ্যিক চক্ষু থাকবে অন্ধ। নবী আমার ডাক দিয়া কয়, তাদের দাঁতগুলা থাকবে মহিষের শিংয়ের মতো। আল্লাহু আকবার কোন। তাদের দাঁতগুলা থাকবে মহিষের শিংয়ের মতো এবং অনর্বর পেট থেকে ময়লা বের হতে থাকবে, দুর্গন্ধ ছড়াইতে থাকবে। হাসরবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, এদের এমন অবস্থা কেন? তুমি আল্লাহ আমাদেরকে তুমি জানিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে থাকতে এই লোকগুলা মদ খাইতো, হিরঞ্চি খাইতো, এই লোকগুলা, এই দলের লোকগুলা নেশা জাতীয় জিনিস পান করত। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে বেইজ্জতি করার জন্য এই হালের অবস্থা করেছি। নাউজুবিল্লাহ। মদ কি ভালো জিনিস? মদ কি ভালো জিনিস? নবীজি বলেছেন, এমন একটা জমানা আসবে, এই নেশা জাতীয় জিনিসের ভিন্ন ভিন্ন নাম হবে, অনেক ভিন্ন ভিন্ন নাম হবে, যেগুলা তোমরা শোনো নাই, ভবিষ্যতে শুনবে। এখন তো নাম দিছে ইয়াবা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, আরো কত নাম আছে। আমাদের যুবকদেরকে যদি এই নেশা জাতীয় জিনিস থেকে দূরে না রাখতে পারি, তাহলে সমাজ এমনিতেই নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। মা বোনদেরকে বলবো, গার্জিয়ানদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন যাতে করে নেশার মধ্যে আসক্ত না হয়। নেশার মধ্যে আসক্ত হইলে আপনার সন্তান তো ধ্বংস হবেই, আপনার ফ্যামিলিটা পর্যন্ত ধ্বংস করে দিবে। ঠিক না ভাই? ঠিক। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শুনো, এমন একটা দল, এই যে কবর থেকে আরেকটা দল উঠবে, যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, যাদের চেহারা হবে নুরানি চেহারা, বিজলির চাইতে আরো বেশি দ্রুত গতিতে ফুলসিলাতের ফুল তারা পাড়ি দিয়ে দিবে। হাসরবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এদের চেহারা এত সুন্দর, এদের পরিচয় কি? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হাসরবাসীরা, ও হাসরবাসীরা রে, এরা হচ্ছে এমন লোক যারা দুনিয়াতে নিজেরাও অন্যায় করতো না, অপরকেও অন্যায় করতে দিত না। এরা হচ্ছে এমন লোক যারা আমার বন্ধু নবী দুনিয়ার মধ্যে যাহা কিছু নিয়ে গিয়েছিল, তারা তাহা মানে কি বলে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে কথাটা বলে দিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যাহা তোমাদের নিকট নিয়ে এসেছেন, তাহা তোমরা গ্রহণ করো। আমার রাসূল তোমাদেরকে যাহা থেকে বিরত থাকার কথা বলেছেন, তাহা থেকে তোমরা বিরত থাকো। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে হাসরবাসীরা শুনো, তারা এমন লোক ছিল, আমি আল্লাহর বন্ধু নবীজির দেখানো রাস্তার মধ্যে তারা নিজেরাও চলেছিল, অপরকেও চলার জন্য তারা উপদেশ দিয়েছিল। মানুষ অন্যায় কাজ করতে গেলে মানুষদেরকে অন্যায় কাজ থেকে তারা বিরত রাখার চেষ্টা করেছিল। এই জন্য আমি আল্লাহ তাদের চেহারাটাকে নুরানি চেহারা বানাইয়া ওই হাসরের ময়দানে তাদেরকে তুলেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সুবহানাল্লাহ বলুন যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দেখা দাও না এই মন তো আর মানে না একবার দিদার দাও না চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে হাসরের ময়দানের মধ্যে উম্মতে মুহাম্মাদী সহ সমস্ত নবী রাসূলগণের উম্মত হাসরের ময়দানে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে যে মুহূর্তে উপস্থিত হইয়া যাইব হাদিস মুবারাকার মধ্যে দেখলাম রে আব্বু দেখবেন হাসরের ময়দানের মধ্যে বিচার কার্য শুরু করার পূর্বে 50,000 বছর এমনিতেই কাইটা যাইব 50,000 বছর এমনিতেই কেটে যাবে মানুষ অস্থির হয়ে যাবে বিচার কার্য শুরু করেন না কেন বিচার কার্য শুরু করেন না কেন অবশেষে তারা বাধ্য হইয়া হযরতে আদম নবীর নিকট তারা যাইব সুবহানাল্লাহ যাইয়া ডাক দিয়া বলবেন ও আদম নবী গো আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন আল্লাহ যাতে তাড়াতাড়ি বিচার কার্য শুরু কইরা দেয় আদম নবী ডাক দিয়া বলবেন না 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 আজকে আমি আদম নবীর এখানে কোনো কথা চলবে না আমি আদম নবীর এই পজিশন বর্তমানে নাই শাফাতে কুবরার কথা বলছি সমস্ত নবীগণ শাফাত করবেন ওলিগণ শাফাত করবেন কিন্তু শাফাতে কুবরা একমাত্র আমার নবী আপনার নবীজি করবে কেন 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 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি সিল্লাকুন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া কই উম্মতেরা গো ও উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি বড় বড় কবিরা গুনাহ যারা করেছো তাদেরকে শাফাত কইরা আমি নূরের নবীজি জান্নাতের মধ্যে তোমাদেরকে লইয়া যাইব সুবহানাল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়া কই এই মুহূর্তে আমি আল্লাহর দরবারে
দরবারে লজ্জিত। কয় কেন? কয় আমি আল্লাহ আমাকে বলেছিল আদম ওই গন্ধম গাছের নিকটে তুমি নিকটে যাইও না। আমি আদম নবী গন্ধম গাছের রস খাইছিলাম, এই জন্য আল্লাহর দরবারে আমি লজ্জিত। আজকে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আদম নবী ডাক দিয়া কয় আরেকটা লোকের কাছে পাঠাইব তোমাদেরকে গো, যিনি তোমাদের জন্য হয়তোবা সুপারিশ করতে পারবেন। সমস্ত লোক ডাক দিয়া বলবেন কে উনি? কয় উনি হলেন, ওনার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের নিকট সমস্ত মানুষেরা দলবদ্ধভাবে যাইয়া বলবে ও আল্লাহর পয়গম্বর নূহ নবী, আপনার দরবারে আমরা আসলাম। আল্লাহর দরবারে তাড়াতাড়ি আপনি ফরিয়াদ করুন যাতে কইরা বিচার কার্য শুরু করে দেয়। আমাদের আর সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। নূহ নবী ডাক দিয়া কয় আদম নবী কি বলছে গো? কয় আদম নবী তো আপনার নিকটে পাঠাইছে। কয় আদম নবী যেই জায়গায় পারলো না, সমস্ত মানুষের আদি পিতা হইয়া আমি নূহ নবী কেমনে পারবো? নূহ নবী ডাক দিয়া কয় আমি আল্লাহর দরবারে আজকে খুব লজ্জিত। কয় কেন? আমি আল্লাহর দরবারে আমার সন্তান কিনানের জন্য আমি প্রার্থনা করব। সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নিকট, আল্লাহু আকবার, সমস্ত লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাইয়া বলবে আপনি তো আমাদের জাতির পিতা, আপনি তো আমাদের মুসলমানদের জাতির পিতা, আপনাকে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে আপনি দয়া কইরা আমাদের জন্য সুপারিশ করুন, আপনি দয়া কইরা বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় না না না, আমি আল্লাহর দরবারে আজকে লজ্জিত। কয় কেন? কয় আমি ইব্রাহিম নবী আমি কয়েকটা জায়গায় শরিয়াতান যদিও মনে হয় আমাদের কাছে উল্টা পাল্টা, কিন্তু ব্যাখ্যামূলকভাবে ওনাদের কথাটা সত্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না না, আজকে আমি শাফাআতে কুবরার পজিশনের মধ্যে আমি নাই। তোমরা তাড়াতাড়ি একটা দরবারে হযরতে মূসা কালিমুল্লাহর কাছে। হযরতে মূসা কালিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর নিকট সমস্ত লোকেরা যাইব, যাইয়া বলবেন মূসা নবী আমাদের জন্য আপনি একটু সুপারিশ করুন। হযরতে মূসা নবী ডাক দিয়া বলবেন আমি এক কিপ্তি যুবককে আমি এক ঘুষিতে হত্যা করে দিয়েছিলাম। মানে ঘুষি দেওয়ার কারণে ওই কিপ্তি যুবকটা ইন্তেকাল করেছিল। এই জন্য আমি আল্লাহর দরবারে আজকে খুব লজ্জিত। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও এই মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালামের নিকট। সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা হযরতে ঈসা আলাইহিস সালামের নিকট চলে যাবেন, যাইয়া হযরতে ঈসা নবীকে বলবেন ওগো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহ পাক তো আপনাকে ফুয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন, নূর দ্বারা সৃষ্টি করেছেন। আপনি দয়া কইরা আমাদেরকে আপনি সুপারিশ কইরা আল্লাহর দরবারে আল্লাহকে বলবেন তাড়াতাড়ি যেন বিচার কার্য শুরু করে দেয়। ঈসা নবী ডাক দিয়া কয় না 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 না, আমি আজকে আল্লাহর দরবারে লজ্জিত, আল্লাহর সামনে আমি যাইতে পারবো না। কয় কেন? কয় খ্রিস্টানরা বলেছিল আমাকে আল্লাহর পুত্র, আল্লাহর বেটা, এই জন্য আল্লাহর দরবারে আমি খুবই লজ্জিত হয়ে গেছি। ঈসা নবী ডাক দিয়া কয় শুনো, এত লোকের কাছে আর যাইতে হবে না, আমি এমন একটা জায়গার কথা, এমন একটা লোকের পরিচয় দিয়ে দিব জিনার কাছে গেলে তোমাদের এই যে মনের আশা ভরসা আমার আল্লাহ তাড়াতাড়ি পূরণ করে দিবে। কয় তাড়াতাড়ি
তাড়াতাড়ি কন্যা তাইলে হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, তোমরা চলে যাও, আখির জামানার পয়গম্বর আপনার নবী আমার নবীজির কদম মোবারকে সমস্ত মানুষ যাইয়া হাজির হইয়া যাবে। যাইয়া ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আল্লাহকে বলেন না তাড়াতাড়ি যেন বিচার কার্য শুরু করে দেয়, আমরা আর হাসরের ময়দানে থাকতে পারতেছি না, বড় কষ্ট হচ্ছে গো নবীজি। নবী আমার ডাক দিয়া বলতেছেন, আজকে শাফাতে কুবরার মালিক তো আমার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী উম্মতের দরদি শাফাতের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কুদরতি কদম মোবারকে যাইয়া একটা সিজদা মারবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু নবী গো, ও বন্ধু নবী, আপনি কেন মাথা মোবারক নিজ দিয়া সেজদারত অবস্থায়? আপনার নবী আমার নবী কোনো কথা বলবেন না, সেজদার মধ্যে আপনার নবী আমার নবী কুদরতি কদম মোবারকে পড়ে থাকবে। আমার আল্লাহ ডাক দিবেন, বন্ধু নবী গো, আপনার মাথা মোবারকটা ওঠান, আপনি যাহা চাইবেন এই হাসরের ময়দানে আপনাকে আমি আল্লাহ তাহাই দান করে দিব। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো, জান 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 ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিল। নবী আমার আরেকটা সেজদা মারবেন। আপনার নবী আমার নবীজি আরেকটা সেজদা মাইরা পড়ে থাকবেন। আমার আল্লাহ আপনার আল্লাহ আবার বলবেন, বন্ধু নবী গো, আপনার মাথা মোবারকটা আপনি ওঠান, আপনার মাথা মোবারকটা আপনি ওঠান, আপনি যাহা যাহা চাইবেন গো নবীজি, আজকে আমি আল্লাহ আপনাকে সব কিছু দান করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো, আপনার নবী আমার নবী উম্মতের কান্ডারি শাফিউল মুযনিবিন, আপনার নবী আমার নবীজি উম্মতকে রেখে কোনোদিন জান্নাতে যাবেনি। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আপনার নবী আমার নবীকে মহান রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। ও বন্ধু, মাকামে মাহমুদ, এই যে মাহমুদ শব্দটা, এই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে তিনটা জিনিস লাগবে রে বন্ধুরা। আলেম সমাজরা এখানে আছেন। মাহমুদ হলো ইসমে মাফউলের সিগা, ইসমে মাফউলের ওজনে মাহমুদ। এই মাহমুদ হইতে হইলে তিনটা জিনিস লাগবে। একটা হইল হামদুন, যে হামদুন ছাড়া মাহমুদুন হওয়া যাবে না। এই হামদুন থেকে একটা হবে হামিদুন, যিনি প্রশংসাকারী, আর একটা হবে মাহমুদুন। এখন বেশিরভাগ অধিকাংশ মুফাসসির কেরামগণ বলতেছেন, আপনার নবী আমার নবীজির প্রশংসা করবেন হাসরবাসীরা। সুবহানাল্লাহ। ওই হাসরের মধ্যে সমস্ত দল, সমস্ত মানুষ, দল বল ধর্ম জাত নির্বিশেষে সমস্ত মানুষ আপনার নবী আমার নবীর শুধু প্রশংসাই করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু নবী গো, হে আমার বন্ধু নবী, সমস্ত হাসরবাসীরা আপনি নবীজির প্রশংসা করতেছে। আপনার নবী আমার নবীজি কোনো কথা বলবেন না। আপনার নবী আমার নবীজি আবার সেজদা মুবারকে পইরা যাইবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু নবী গো, ও নবীজি, আমি আল্লাহ তো জানি আপনার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে আপনি জান্নাতে না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নবীজি আমি আল্লাহর দরবারে চাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ
হাদিস মুবারাকার মধ্যে আসছে সমস্ত নবীগণের জমানায় তাদের জন্য একটা করে দোয়া কবুলিয়ত হিসেবে রেখেছিলেন। সমস্ত নবীগণ দুনিয়াতে থাকতে একটা করে তারা আল্লাহর দরবারে চেয়ে নিয়েছিল, দোয়া করে নিয়েছিল। নবী আমার দুনিয়ার মধ্যে কোনো দোয়া করেন নাই, আপনার নবী আমার নবী সেটা রেখে দিয়েছিলেন কাল হাসরের ময়দানের মধ্যে যে উম্মতে মুহাম্মাদি বিপাকে পড়ে যাবে, এই জন্য আমার নবী আপনার নবী ফরিয়াদ করবেন, আল্লাহ উম্মতি উম্মতি ইয়া উম্মতি উম্মতি, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূল এই জন্য আমাদের সকলের বুঝতে হবে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, ঠিক না বেটি? ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करुणा जब वक्त नज़ा आई दीदारे आता करना ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में करना। अल्लाहु আকবার। নবী আমার হাসরের ময়দানের মধ্যে ৭০,০০০ যখন আরো বিনা হিসাবে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক দিয়ে দিবেন, আপনার নবী আমার নবীজি আবার কুদরতি কদম মুবারকে সেজদার মধ্যে পড়ে যাইবেন, আমার আল্লাহ আরো ৭০,০০০ মাফ করবেন। এইরকম ভাবে মাফ করতে করতে কোটি কোটি উম্মত এইভাবে আপনার নবী আমার নবী আগে পর নবীজির উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, উম্মত আমি রাসূলুল্লাহকে যদি তোমরা হাসরের ময়দানে না পাও তাইলে ফুলসিরাতের কিনারের মধ্যে চলে যাইবা। উম্মত সাহাবা কেরাম ডাক দিয়া বলতেছেন, নবী গো যদি ফুলসিরাতের কিনারার মধ্যে আপনাকে না পাই তাইলে আপনাকে আমরা কোথায় খুঁজবো? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে ও সাহাবীরা, যদি ফুলসিরাতের কিনারে আমি নবীকে তোমরা না পাও তাইলে তোমরা মিজানের পাল্লার কাছে তোমরা চলে যাইবা। নবী একবার ফুলসিরাতের পারে একটা দৌড় মারবেন, আবার মিজানের পাল্লার পারে একটা দৌড় মারবেন, না জানি নবীর উম্মত জাহান্নামের মধ্যে চলে যায়। ওই নবীকে আমরা নবীজি উম্মতের জন্য এত পাগল, ওই নবীজির বিরুদ্ধে আমরা অনেকে বাজে কথা বলি, ঠিক না বেঠি? নবী আমার কয় হাসরের ময়দানে মা অস্বীকার করবে, সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাবা মাকে অস্বীকার করবে। মা বলবে আমার তো কোনোদিন বিবাহই হই নাই, সন্তান আসবে কোত্থেকে? যেদিন আপনাকে আমাকে কেউ সহযোগিতা করতেই আসবে না, ওই করুণ মুসিবতের সময় আপনার নবী আমার নবীজি আপন হইয়া দাঁড়াইব। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বললেন, উম্মত চিন্তা কইরো না, আমি নবী থাকতে তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিতে পারবো না। আপনার নবী আমার নবী দেখেন দাদু ভাই মজার কথা, হাসরের ময়দানে সমস্ত নবীগণের জন্য আমার আল্লাহ সিংহাসন বানাইবেন। ডান দিকে আমার আল্লাহ স্বর্ণের সিংহাসন মানে নুরানি সিংহাসন বানাইবেন, বাম দিকে আমার আল্লাহ রূপার সিংহাসন বানাইবেন। সমস্ত নবীগণ সমস্ত নবী আলাইহিমুস সালামগণ ডান দিকে
স্বর্ণের সিংহাসনে যাইয়া বসবো, আপনার নবী আমার নবী বাম দিকে যাইয়া রূপার সিংহাসনে বসবেন। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, রূপার চাইতে তো স্বর্ণের দাম বেশি। সমস্ত নবীগণ স্বর্ণের সিংহাসনে বসলো, কিন্তু আপনার নবী কেন রূপার সিংহাসনে বসলো? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা বুঝবা না, বুঝবা না, সমস্ত নবীগুল স্বর্ণের সিংহাসনে বৈশা যার যার পজিশনের চিন্তা করেছে, কিন্তু আমার নবী এমন দরদি নবীজি, যিনি শুধু উম্মতের চিন্তায় ব্যস্ত। নবী আমার রূপার সিংহাসনে বাম দিকের মধ্যে যেই মাত্র বসবেন, বসার পরে আমার আল্লাহ বলবেন, মিজালের দাড়ি পাল্লা তোমরা টাঙ্গাইয়া দাও। মানুষদের নেকিবদি যেই মাত্র হিসাব করা হইব, নেকিবদি যখন হিসাব করা হইব, আপনার নবী আমার নবীজি বাম দিকে কেন বসবেন? আপনার নবী আমার নবীজি এই জন্য বাম দিকে বসবেন, জাহান্নামটা থাকবো বাম দিকে, জান্নাতটা থাকবো ডান দিকে। আপনার নবী আমার নবী বাম দিকে বসবেন নি, এই জন্য আমার আল্লাহ নেকির পাল্লা যাদের হালকা হবে, বদির পাল্লা যাদের খারাপ হবে, বেশি হবে, তাদেরকে বাম দিকে ফেরেশতারা টেনে টেনে ঢিল মেরে জাহান্নামের দিকে ফেলে দেওয়ার জন্য নিক্ষেপ করবে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, আমি নবী বাম দিক থেকে তোমাদেরকে থাবা দিয়া দইরা জান্নাতের মধ্যে আমি দাখিল করার জন্যই বাম দিকে বইসা থাকবো। তাহলে নবী আমাদের জন্য কি? নবী আমাদের জন্য কত রহিম, কত দয়া করেন, নবীজি আমাদেরকে কত ভালোবাসেন, কিন্তু আমরা উম্মত হইয়া নবীজিকে কত বাজে কথা বলি, বলি কিনা? বলি কিনা? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। নবী আমার ডাক দিয়া বলতেছেন, উম্মত রে, বেশি বেশি করে তোমরা কাঁদো, কম কম করে তোমরা হাসো, কারণ কিয়ামতের ময়দানে গো তাদের নেকির বুদ্ধি বেশি বাড়ি হবে, যারা দুনিয়াতে বেশি বেশি করে কান্নাকাটি করবে, কম কম করে হাসবে। প্রশ্ন করতে পারেন, ও জয়নগরী হুজুর, আমরা গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট কইরা ফেলাইছি। প্রশ্ন করতে পারেন, ও আতাউর রহমান মাওলানা, আতাউর রহমান সাহেব, আমরা গুনাহ করতে করতে জীবনটারে বরবাদ কইরা ফেলাইছি, আমাদেরকে কি আমার আল্লাহ মাফ করবনি? আমার আল্লাহ ডাক দিবেন, হে হে আমার বান্দা বান্দিরা, শুনো, জীবনে যত গুনাহ করেছো, যত পাপ করেছো কেন, যত গুনার বোঝাই হোক না কেন তোমরা মসজিদের মধ্যে জুমার দিন খতিব সাহেব বয়ান করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ বলে দিয়েছি, তোমাদের গুনার বোঝা যতই ভারী হয়ে হোক না কেন, আমি আল্লাহর দয়ার সাগর তার চাইতে বেশি। তোমরা খাস নিয়তে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা যদি করতে পারো গো, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। কেন কেন কেন? ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত তার হাবিবুল্লাহর জন্য, ইজ্জত আল্লাহর ওলিদের জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন। ইজ্জত যারা বুঝবে না তারা হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুনাফিক। ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমরা দুনিয়ার মধ্যে খালি কই বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। দুনিয়াটা মুমিনদের জন্য, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর মুমিনদের জন্য মৃত্যু হইল একটা উপহার, তোহফা। তোহফা কেন কেন? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা
قال رسول الله صلى الله عليه وسلم তুহফাতুল মুমিনিল মাউত মুমিন ব্যক্তির মৃত্যুটা হচ্ছে একটা তোহফা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দেখবেন, আপনার নবী আমার নবী বললেন, ও উম্মতেরা শুনে নাও, মুমিন ব্যক্তির আলামত কেমনে তোমরা চিনবা? কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যাবে, দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় আসলে এই যে বিছানার মধ্যে পায়খানা করে দেয়, বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় রে আব্বু, বিছানার মধ্যে পায়খানা করে দেয়, বুঝবেন ঝামেলা আছে। কোন ব্যক্তি যখন মৃত্যুর সময় তার শরীরটা ঘেমে যাবে, মৃত্যুর সময় যদি তার শরীরটা কপালটা ঘেমে যায়, নবী আমার ডাক দিয়া কই, উম্মত বুঝবা ওই লোকটার মৃত্যু মুমিন ঈমান নিয়া হইছে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির নিকট আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায়া দেন, ওই ফেরেশতা সুন্দর আকৃতি গ্রহণ করে পাগড়িটা লাগাইয়া মুমিন ব্যক্তির কপালের মাঝ বরাবর বৈশা যাইব। এই জান্নাতের মধ্য হইতে এমন একটা সুঘ্রাণ আনবো গো, ওই সুঘ্রাণটা মুমিন ব্যক্তির নাকের মধ্যে লাগাইব। মার স্তন পান করতে করতে বাচ্চা যেমন ঘুমাইয়া যায়, ওই মুমিন ব্যক্তি জান্নাতি ঘ্রাণ নিতে নিতে তার রুহটা বের হয়ে যাইব, সুতা পরিমাণও সে টের পাইব না। আল্লাহু আকবার। এক মুমিন ব্যক্তির নিকট আজরাইল আইসা যেই মাত্র রূহ মুবারকটা যেই মাত্র এই রূহ মুবারকটা বের করে দিবে, বের করে দেওয়ার পরে ফেরেশতারা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে এই মুমিন ব্যক্তির রূহটা আসমান সপ্ত আসমান ভেদ কইরা আমার আল্লাহর দরবারে লইয়া যাইব। মুমিন ব্যক্তির রূহটা আল্লাহর দরবারে যেই মাত্র লইয়া যাইব, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, জিবরাইল ও জিবরাইল, আমার এই মুমিন ব্যক্তির রূহটারে লইয়া জান্নাতের মধ্যে তুমি চইলা যাও। জিবরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, এই মুমিন ব্যক্তির রূহটারে জান্নাতের মধ্যে লইয়া যাইয়া আমি কি করব? আমার আল্লাহ ডাক দিবেন, জিবরাইল এই মুমিন ব্যক্তির রূহটারে লইয়া জান্নাতের মধ্যে এই মুমিন ব্যক্তিটার বাসস্থান যেই জায়গার মধ্যে, ওই জায়গাটুকু তারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়া নিয়া আসো। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির রূহটারে এই দিক দিয়া গোসল করাইতে থাকবো, ওই দিক দিয়া মুমিন ব্যক্তির রূহটা কি করবে? জান্নাতগুলা দেখবে, জান্নাতগুলা দেখবে যেই জায়গার মধ্যে মুমিন ব্যক্তিটা বসবাস করবে। মুমিন ব্যক্তিটারে জান্নাত ভ্রমণ করাইয়া আবার কাফনের কাফন গোসল করানোর উপরে যেই মাত্র কাফনের কাফন পরাইয়া দিব, মুমিন ব্যক্তির রূহটা আবার ভিতরে ঢুকাইয়া দিব। আমার আল্লাহ কত চমৎকার ভাবে মুমিন ব্যক্তিদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে কত চমৎকার ভাবে আমার আল্লাহ পুরস্কৃত করবেন। একটা মুমিনকে যখন জানাজার খাটিয়ার মধ্যে রেখে জানাজার নামাজটা আদায় করে ফেলবেন, জানাজার নামাজ আদায় করার পরে এই যে গুরুস্থানের মধ্যে দিতে দেরি, আপনার নবী আমার নবী হাজির হইতে এক সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ বলুন। বুখারী শরীফের হাদিস, আপনার নবী আমার নবীজির হাদিস মুবারক মুমিন ব্যক্তিদেরকে একটা প্রশ্ন করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আপনার নবী আমার নবীকে হাজির কইরা বলা হবে, ওনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, কি বলতে? মুমিন ব্যক্তি ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, প্রশ্ন করা লাগবে না, উনি হচ্ছেন আমার মদিনাওয়ালা কামনিওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি কবরে আসবেন, মুমিনের কবরে নবীজি আসবেন, কারণ নবী ছাড়া দাদু আমাদের আর কোনো গতি নাই। যে যত কিছুই করে নবী ছাড়া আমাদের গতি আছে? আপনার বাবাকে আপনি 1 মাস
মাস 2 মাস 3 মাস যদি বিদেশ থেকে টাকা না পাঠান, আপনার বাবা আপনার প্রতি রাগ হইয়া যায়, আপনার মা আপনার প্রতি রাগ হইয়া যায়। আপনার স্ত্রীকে যদি 3 বেলা খাবার না দিতে পারেন, আপনার স্ত্রী আপনার প্রতি রাগ হইয়া যায়। আপনার সন্তান আপনার কাছে কোনো কিছু চাইলে আপনি যদি কোনো কিছু না দিতে পারেন, আপনার সন্তানগুলা আপনাকে ছেড়ে চলে যায়। কিন্তু নবী আমার ডাক দিয়া কই, উম্মত, হে উম্মত, আমি নবীকে তোমরা বাজে কথা বলছি না। দুনিয়াতে থাকতে আমি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মতে চলো নাই, তারপরেও তোমাদের পক্ষে আমি রাসূল আছি। সুবহানাল্লাহ। দেখেন যখন কবরে দিবে কি করবে জানেন? কবরে বদকার ব্যক্তি যারা গুনাহগার থাকবে তাদের ব্যাপারে নবীজি বলেন, গুনাহগার লোক কবরে যাবে একদিক দিয়া, 2 পাশের কবরের মাটি তাকে এমন চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে গুড়া হইয়া চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে গুড়া হইয়া চলে যাবে, চুরমার করে দিবে। কবরের আযাব এত বড় কঠিন, ঠিক না ভাই? ঠিক। আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, এই উম্মত শোনো গো, কোন ব্যক্তি যখন কবরে চলে যায়, কবরের জবান আমার আল্লাহ খুলে দিবেন। কবর ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি কবর সম্পর্কে তোমাকে আলেম ওলামারা কোনো কিছু বলে নাই কি? তুমি আসছো যে, তুমি বুঝে শুনে কবরের মধ্যে আসছো কিনা? তুমি দুনিয়াতে কেমন সময় তুমি কাটাইছো? তোমার যৌবন তুমি কোন দিকে সময় পার করেছো? যৌবনটাকে কোন দিকে তুমি কাজে লাগাইছো? হাত দ্বারা তুমি দুনিয়ার মধ্যে কি কাজ করেছো? পা দ্বারা তুমি দুনিয়ার মধ্যে কি কাজ করেছো? আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে হাতকে প্রতিদিন সাবান দ্বারা আপনি পরিষ্কার করেন, ওই হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। যেই মুখকে আপনি প্রতিদিন পরিষ্কার করেন, দাঁত মাজেন, আপনার জবানটা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে ওই দিন। কিন্তু মুমিন ব্যক্তি কবরের মধ্যে গেলে গো, মুমিন ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের হাওয়া প্রবেশ করাইয়া দিব। দুনিয়ার মধ্যে যুবক কুরআনুল কারীম জীবনে অনেক স্পর্শ করেও দেখি নাই। এই জায়গার মধ্যে হাফিজিয়া মাদ্রাসা আপনাদের নসিব ভালো। এই যে শাহপুর নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মহোদয় হাফেজ কারি আতাউর রহমান মাহদি সাহিব কুরআনুল কারীম উনি শিক্ষা দেন। কোরআন কেমন উপকারে আসবে কবরে। মুমিন ব্যক্তি যখন কবরে চলে যাবে, যখন ডান দিক দিয়া লোকটারে আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসবে, ডান দিক দিয়া একটা নূর এইভাবে দাঁড়াইয়া যাইব। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, কে গো? ওই নূরটা ডাক দিয়া বলবে, আমি হইলাম দুনিয়ার কুরআনুল কারীমের তেলাওয়াত। আমি কোরআনকে এই ব্যক্তিটা দুনিয়ায় তেলাওয়াত করত, আমি আজকে নূর হইয়া ডান দিকে দাঁড়াইয়া গেলাম। এই লোকটাকে আমি থাকতে তোমরা আযাব দিতে পারবা না। আল্লাহু আকবার। বাম দিক দিয়া ফেরেশতারা আযাব দিতে যাইব গো। বাম দিক দিয়া যেই মাত্র আযাব দিতে যাইব, বাম দিক দিয়া আরেকটা নূর দাঁড়াইয়া যাইব। ফেরেশতারা আযাব দিতে পারবে না। বলা হবে, কে গো? কো বলবে, আমি নূরটা হইলাম দুনিয়ার মধ্যে লোকটা যে নেক আমল করেছিল, নামাজের সময় নামাজ আদায় করেছে, সালাতের সময় সালাত আদায় করেছে, যাকাত দেওয়ার সময় সঠিকভাবে যাকাত দিয়েছে, রোজা রাখার সময় সামনে রমজান আসতেছে, রমজান মাসে সুন্দরভাবে রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমরা নূর হইয়া আজকে তারে কঠিন আযাব দেওয়ার জন্য আমরা দিব না। নেক আমলও কিন্তু কবরের মধ্যে সহায়ক হবে, ঠিক না? আমার বন্ধুরা বাবারা, সবচেয়ে বেশি আযাব হয় বলছিলাম যে বুখারী শরীফের হাদিস বলছি, আপনার নবী আমার নবীজি কিছু কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন। নবীজির সঙ্গে কিছু সংখ্যক সাহাবী, আপনার নবী আমার নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে কেন জানুনি? আপনার নবী আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী
নবীজি এই কবরগুলার মধ্যে কেন আযাব হচ্ছে গো নবীজি? নবী আমার ডাক দিয়া কই সাহাবী, ও সাহাবীরা রে, বড় কোনো গুনার কারণে আযাব হচ্ছে না, এই জন্য আযাব হচ্ছে দুনিয়াতে তারা প্রস্রাব করলে ডিলা কোনো তারা ব্যবহার করতো না। প্রস্রাব করার পরে পানি হোক, বর্তমান জমানায় তো ডিজিটাল জমানার টিস্যু বের হয়েছে, টিস্যু। আগের জমানায় তো আগের জমানায় বৃদ্ধ মানুষেরা যারা আছেন ছোটবেলা মাটির ঢিলা বানাইতেন। কি বানাইতেন? মাটির ঢিলা বানাইতেন। আহারে মাটির ঢিলার কথা মনে হইয়া একটা কথা মনে পড়ছে, কইমুনি আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বড় একজন তাফসীরকারক মুফাসসির, তাফসীরে কাবীর যিনি লিখেছেন, উনি এত বড় মুফাসসির, উনি চিন্তা করলেন জীবনে কত এলেম আর এলেম অর্জন করলাম, জীবনে কত শিক্ষা অর্জন করলাম, এখন তো একজন মুর্শিদ ধরার দরকার, এখন তো কোনো মুর্শিদের নিকট বায়াতে রাসূল গ্রহণ করার দরকার। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে চলে যাই, 2 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, বছর চলে যায়, একটানা 10 বছর মতান্তরে 12টা বছর পরে নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি আয়েশা ডাক দিয়া কই ফখরুদ্দিন বাবা আসুনি। আল্লাহু আকবার। আমরা রেখে গেলে 2 ঘন্টা পরে তো থাকতাম না, ঠিক না ভাই? ঠিক 2 ঘন্টা পরে থাকবো না। 12 বছর পরে আয়েশা ডাক দিয়া কই ফখরুদ্দিন, এ বাবা ফখরুদ্দিন তুমি আসনি? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই হুজুর আপনি বইলা গেলেন আসতেছি বলতে 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 গো 12টা বছর আপনি কাটাইয়া দিলেন। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই ফখরুদ্দিন, ও ফখরুদ্দিন রে, 12টা বছর তুমি যে তেঁতুল গাছের নিচে বৈশা সময় কাটাইলা, 12 বছরে তুমি কি অর্জন করছো, কি করছো, এটার একটা হিসাব আমাকে দাও। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন হুজুর গো 12টা বছর তো আমি এমনিতেই কাটাই নাই, 12টা বছরে আমি ফখরুদ্দিন একটা তাফসীরের কিতাব লিখেছি। তাফসীরে কাবীর কই দেখি তো এই যে দেখেন তাফসীরের কিতাব লিখেছি, এই যে নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই আসতেছে হুজুর আসতেছে। আচ্ছা আসো, দরজায় আসলে বলে দিবেন নাকি? জি আমি বলবো না, দরজায় আসো। জি 12 বছরে তুমি এত বড় তাফসীরের কিতাব লিখছো, তোমার আমি মুরিদ করতাম না। সুবহানাল্লাহ। কোন কি আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে গাউসিয়া, নারে বেলায়াত। আল্লামা মুফতি মুস্তাফা আজহারী হুজুরের আগমন, মুস্তাফা আজহারী হুজুরের আগমন, আজহারী হুজুরের আগমন মুহাম্মদপুরের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলুন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, শাহজাহানপুর ঢাকার গাউসুল আজম রেলওয়ে জামি মসজিদের সম্মানিত খতিব মহোদয়, চাইতে বেশি যুবকদের অবদান, কারণ যুগে যুগে সাহাবা কারামের যুগ থেকে শুরু করে সাহাবা কারামের বুকের তাজা রক্ত কাফেরদের সামনে বুক পেতে দিয়েছে, তীর লেগেছে। আমার নবীজির এই গা মুবারকে, বদন মুবারকে তীর লাগতে দেয়। আপনি আজকে দেখেন নবীর পক্ষে আপনি কেন কথা বলবেন না? নবীর পক্ষে এই জন্য কথা বলতে হবে, নবীর পক্ষে আমি আশরাফুল হক জয়নগরীর শুধু একা বলার অধিকার না, নবীর পক্ষে আমি একা কথা বলবো কেন? নবীর পক্ষে আতাউর রহমান ভাই
বলতে হবে, নবীর পক্ষে সভাপতি সাহেব বলবেন, নবীর পক্ষে আপনারা কথা বলতে হবে, নবীর পক্ষে যুবকরা কথা বলবে। কেন? আপনি অতীত ঘেটে দেখেন, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ছুরি লাগাইয়া জবাই করে শহীদ করে ফেলে দিয়েছে। আল্লামা বাকিবুল্লাহ নূরী রহমাতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করে দিল। তারা মনে করেছে ওনাদেরকে শহীদ করে দিলে সুন্নিয়ত বাংলাদেশে থাকবে না। মনে রাখতে হবে যুবক, একজন নুরুল ইসলাম ফারুকী শহীদ করে, একজন বাকিবুল্লাহ নূরীকে শহীদ করে, লক্ষ নুরুল ইসলাম ফারুকী ঘরে ঘরে জন্ম হয়েছে। আজকে তোমরা সুন্নিদের বিপক্ষে কথা বলছো, আমার রাসূলের শানে কথা বলছো। অতীত ঘেটে দেখো, কাফেরদের বেঈমানদের রাসূলের দুশমনদের দল সবচেয়ে বড় ছিল। বদরের প্রান্তের কথা মনে করে দেখো, 313 জন মাত্র মুসলমান ছিল, আর তাদের ছিল হাজারের উপরে। তারপরেও ইমানের শক্তির কাছে তাদের কিচ্ছুই হয় না। কারণ মুমিনদের সবচাইতে হাতিয়ার হলো ঈমান, নবীজির প্রেম। ঠিক না বেঠিক? আজকে আমাদেরকে বাজে কথা বলছেন, আপনাদেরকে আমি বলবো, যারা নবীর বিপক্ষে তারা তো বুঝে না। আপনি দেখেন আজকে রাসূলুল্লাহর শানে যারা বলতেছে, কয়েকদিন আগে গেল এই সিলেটের জমিনের মধ্যে আবু তাহা আদনান নামক এই যে মূর্খ আলেমকে বললে ভুল হবে, এই মূর্খ বক্তা, তার সামনে দোয়া করা হয়েছিল, দোয়া করে নাই। মিলাদ কিয়ামে আমার রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়েছে, সে দাঁড়িয়ে সালাম দেয় নাই। এই থেকে প্রমাণ হয় রাসূলুল্লাহর ইজ্জত তাদের দরকার নাই। আমি বলবো, যারা রাসূলুল্লাহর শানে কটূক্তি করে, মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমার রাসূলুল্লাহর নাম শুনে সবাই দাঁড়িয়েছিল, তুমি কেন দাঁড়াইলে না? আজকে জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত সামনে এগোতে পারবে না। ঠিক না বেঠিক? আমার আলা হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, আমি মারা গেলে আমার হাইট যতটুকু ততটুকু গভীর করবা কবরটা। মুরিদগণ জিজ্ঞেস করলো, হুজুর কেন? ভাই সারা জীবন মিলাদ কিয়ামের পক্ষে আমি যুদ্ধ করেছি, মিলাদ কিয়ামের পক্ষে আমি কলম ধরেছি, ওই রাসূলকে সারা জীবন সালাম দিয়েছি, কবরে গেলে কি আমি শুয়ে থাকতে পারবো নাকি? কবরে পর্যন্ত আবার রাসূলকে আমি দাঁড়িয়ে সালাম দিব। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে দেখেন প্রত্যেকটা মাহফিলে বিভিন্ন জায়গায়, এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারী হুজুর কাবলার শানেও মাহফিলের মধ্যে আপনারা ইউটিউবে দেখেছেন আঘাত এনেছিল। তারা বটি দাও দিয়ে আঘাত আনার চেষ্টা করেছে। যুবকদেরকে বলবো, আমাদের শায়েখগণকে যখন আনবা একটু সেবের মধ্যে আনতে হবে, কারণ আপনাদের আমাদের শায়েখদের জীবনের দাম আছে, মুনাফিকদের জীবনের দাম নাই, কাফেরদের জীবনের দাম নাই। কেন? এই যে শেখ আল মুস্তাফা আল আজহারী হুজুর কাবলার মুরাদের কারণে বাংলাদেশের অসংখ্য মানুষ সুন্নতের পতাকা তুলে আসতেছে। আজকে তোমরা মনে করতেছো সুন্নিয়ত এমনিতে আসি নাই। বসো, উর্দুতে বাহাস করলে উর্দুতে বাহাস হবে, আরবিতে বাহাস করলে আরবিতে বাহাস হবে, ইংরেজিতে বাহাস করলে ইংরেজিতে বাহাস হবে। তারপর আমরা নবীর কদম ছাড়তে পারবো। আল্লাহ পাক আমাদেরকে সহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।